ইমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে যে ভালোবাসা হবে একজন আরেকজনের মাঝে, তোমাদের সঙ্গে আমাদের সে ভালোবাসা নাই, অসম্ভব। আমরা তোমাদের এই দর্শন, তোমাদের এই বাতিল বিশ্বাসকে অস্বীকার করি। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আমাদের এবং তোমাদের মাঝে শত্রুতা একবারে স্পষ্ট। কারণ তোমরা আল্লাহকে ছেড়ে অন্যের ইবাদত করো, আর আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি। কাজে তোমাদের সাথে আমাদের কোনো ভালোবাসা নেই। ধর্মের দিক থেকে, ঈমান এবং ইসলামের দিক থেকে তোমরা আমাদের শত্রু। তারা তো আমাদেরকে শত্রু মনে করেই। কোনো মুশরিক তাওহীদের বিশ্বাসীকে ভালোবাসতে পারে না, অসম্ভব। আমরাও এই কথা ঘোষণা করি, ঈমানের দিক থেকে, দ্বীনের দিক থেকে তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কোনো ভালোবাসা নেই। এবং ঈমান এবং দ্বীনের দিক থেকে তোমরা শিরিক করার কারণে, তাওহীদের অবিশ্বাসী হওয়ার কারণে, আল্লাহর হক আল্লাহর মাখলুককে দেওয়ার কারণে তোমরা আমাদের শত্রুতে পরিণত হয়েছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করো, একমাত্র আল্লাহর উপর ঈমান নিয়ে আসো, তাহলে তোমরা আমাদের মুমিন ভাই, মুসলিম ভাই। যদি ঈমান না আনো, শিরিকের উপরে থাকো, তাহলে তোমাদের সাথে আমাদের ওই বন্ধুত্বটা নেই। ঈমানের কারণে যে বন্ধুত্ব হয়, তাওহীদের বিশ্বাসী হওয়ার কারণে যে বন্ধুত্ব হয়, সেই সম্পর্ক, সেই বন্ধুত্ব তোমাদের আমাদের সঙ্গে হতে পারে না, এটা অসম্ভব। হ্যাঁ, তোমরাও আদম সন্তান, আমরাও আদম সন্তান। তোমরা আল্লাহর মাখলুক, আমরা আল্লাহর মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, বা অস্তিত্বকে স্বীকার করে কিন্তু আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করে, এই মুশরিক, বেদীন, নাস্তিক হোক আর মুশরিক হোক, কাফির এবং বেদীন, এই সবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, যেহেতু আল্লাহর প্রতি ঈমান আনো নাই, আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করেছ, এই কুফর এবং শিরিক, এই দুই অপরাধের কারণে, বা কোনো এক অপরাধ, কুফর হলে শিরিক, শিরিক হলে কুফর, তারপরও আলাদা আলাদা করে যদি ধরেন, তো কুফর আর শিরিক উভয়টা এমন অপরাধ যে এটার কারণে ব্যক্তি চির জাহান্নামী। তওবা করে যদি ঈমান না আনে এবং এই কুফরের হালাতে, শিরিকের হালাতে মৃত্যু হয়, তাহলে সে আখিরাতে আল্লাহর সন্তুষ্টি পাবে না, মুক্তি পাবে না, চির জাহান্নামী হবে। এটা আল্লাহর ঘোষণা। কিন্তু যতদিন দুনিয়াতে যতদিন আছো, আল্লাহ তো দাওয়াত দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা তো দাওয়াত দিয়ে যাচ্ছেন, আল্লাহর নবীদের মাধ্যমে দাওয়াত দিয়েছেন, এবং আখিরি নবী, খাতামুন নবীন, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই তাওহীদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত তার উম্মতকে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়েছেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের দাওয়াত সব জায়গায় পৌঁছাতে থাকো। তো দাওয়াত পৌঁছানো হচ্ছে, যার কিসমত ভালো গ্রহণ করবে, যার কিসমত ভালো না গ্রহণ করবে না। কিন্তু আল্লাহ বলেছেন, গ্রহণ না করলেও তুমি একজন মাখলুক হিসাবে, আমার মাখলুক হিসাবে দুনিয়াতে জীবিত থাকার তার অধিকার আছে। তার জানমালের নিরাপত্তা আল্লাহ তাআলা দিয়েছেন। উদারতা অর্থ কি এটা বুঝতে হবে, আজকে এই কথাটা বলতে চাচ্ছি। উদারতার নামে ঈমানের বিসর্জন দেওয়া যায় না।
উদারতা এক জিনিস, আর ইমানের উপরে মজবুত থাকা এটা আরেক জিনিস। উদারতার নামে যদি কারো ইমান ঢিলা হয়ে যায়, উদারতার নামে যদি ইমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে যদি কাউ ঢিলা হয়ে যায়, তাহলে এটা কি উদারতা হলো না ইমানের ব্যাপারে দুর্বলতা হলো? অনেকে তো এমন উদারতা দেখায় ইমান শেষ হয়ে যায়, এমন উদারতা দেখায় যে ইমান শেষ। খবরদার, উদারতার নামে ইমান নষ্ট করবেন না। উদারতা দেখিয়ে নিজে মুশরিক হয়ে যাবেন না। উদারতার নামে নিজের তাওহীদ শেষ করবেন না। মনে রাখতে হবে ভাইয়েরা, তাওহীদ, তাওহীদ অমূল্য ধন। এই সম্পদ, তাওহীদের সম্পদ, ঈমানের সম্পদ, ইসলামের সম্পদ, এই সম্পদ যদি কোনো মুমিন নষ্ট করে ফেলে, তাহলে তার বাঁচার কোনো উপায় নেই, মুক্তির কোনো উপায় নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের, আল্লাহকে পাওয়ার কোনো উপায় নেই, জান্নাত পাওয়ার আর কোনো উপায় নেই। তাওহীদ গ্রহণ করো, তাওহীদের উপরে মজবুত থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত শিরিক থেকে, মুশরিকদের থেকে, মুশরিকদের সকল মাবুদ থেকে সম্পর্কহীনতা ঘোষণা করো। তাদের সঙ্গে আমাদের কোনো মহব্বতের কোনো সম্পর্ক হতেই পারে না, বন্ধুত্বের কোনো সম্পর্ক হইতেই পারে না। তাদের সঙ্গে যে আমাদের শত্রুতা, এটা কার জন্য? আল্লাহর না ব্যক্তিগত শত্রুতা? এই শত্রুতা কার জন্য? শত্রুতা যেহেতু আল্লাহর জন্য, এই জন্য আল্লাহ তাআলা তাদের জানমালের নিরাপত্তা দিয়েছে, আমরা তাদের জানমালের নিরাপত্তা ভাঙবো না, নষ্ট করব না। এই শত্রুতা কার জন্য? এটা ব্যক্তিগত শত্রুতা না, ব্যক্তিগত আক্রোশ না, ব্যক্তিগত কোনো শত্রুতা না। সেজন্য আমি কখনো কোনো মুশরিকের উপরে জুলুম করব না। মুশরিক আমার শত্রু, যেহেতু সে আমার মাবুদকে অবজ্ঞা করে, আমার মাবুদের হক মাখলুকের জন্য সাব্যস্ত করে, এই জন্য সকল মুশরিক আমার শত্রু। কিন্তু এই শত্রুতা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেহেতু শত্রুতা, সেজন্য আমি আল্লাহর বিধানের বাইরে যাব না, আল্লাহর হুকুমের বাইরে। আমার আল্লাহ এই মুশরিকদের জানমালের নিরাপত্তা দিয়েছে, আমি তাদের জানমালের নিরাপত্তা নষ্ট করব না। আমার আল্লাহ তাদেরকে মানুষ হিসেবে জীবিত থাকার অধিকার দিয়েছেন, আমি সেই অধিকার ক্ষুণ্ণ করব না। আমার আল্লাহ তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের ইবাদত করতে গেলে গিয়ে করছে, আমাকে সেখানে বাধা দিতে বলে নাই, আমি সেখানে বাধা দিব না। কিন্তু আমি মুমিন, আমার ঈমানের মধ্যে, আমার ইসলামের মধ্যে, আমার তাওহীদের মধ্যে ন্যূনতম কোনো দুর্বলতা আসার অবকাশ নাই। তাদের এই শিরককে আমি ঘৃণা করি। এই কথা বুঝতে হবে। যদি তাদের জানমালের নিরাপত্তা দিয়ে গিয়ে আপনি নিজের ঈমান হারিয়ে আসেন, তাহলে এটা তাওহীদ হলো না, ইসলাম হলো না, ঈমান হলো না। কোনো কথা, কোনো আচরণ থেকে যদি আপনার শিরিকের প্রতি, মুশরিকের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পায়, এটা অন্যায়, হারাম, ক্ষেত্র বিশেষে ঈমানের শেষ হয়ে যেতে পারে। আমরা এরকম অনেক কথা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বিভিন্ন আচরণ, বিভিন্ন কথাবার্তা। পূজার অনুষ্ঠানে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে এরকম কাজ, এরকম কথা বিভিন্ন ব্যক্তি বলছে, যেখানে যার দ্বারা বোঝা যায় এই বাতিল ধর্ম, এগুলোর প্রতি কোনো ধরনের কোনো দুর্বলতা হয়তো তার অন্তরের কোনো কোনাগানিতে আছে কিনা আল্লাহ জানেন। বাতিল ধর্ম, ইসলাম ছাড়া সকল ধর্ম বাতিল। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নেই। এই কথা অন্য ধর্মের লোকদের বলার কোনো অধিকার নাই, কোনো সুযোগ নাই। এটা একমাত্র ইসলাম বলতে পারে, কারণ এটা একমাত্র সত্য ধর্ম। ওটা অসত্য ধর্ম, অসত্য, অবাস্তব, বাতিল ধর্ম।
কোনোটা একবারে অমূলক, আর কোনোটার মূল ছিল কিন্তু মূল থেকে ওই ওই ধর্ম অবলম্বনকারীরা মূল থেকে বের হয়ে ধর্মকে বিকৃত করে দিয়েছে। আজকাল ইসলাম ছাড়া পুরা দুনিয়াতে যত ধর্ম আছে কোনোটা হয়তো গোড়াহীন, কোনোটা কি গোড়াহীন, মূলহীন, কোনো মূল নাই, গোড়া নাই। কোনোটার গোড়া ছিল কিন্তু গোড়া ছিন্ন করে, গোড়া থেকে বের হয়ে ধর্মগ্রন্থকে বিকৃত করে, ধর্মের শিক্ষাকে বিকৃত করে বসে আছে। এই দুই ধরনের ধর্মের বাইরে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই। ইহুদি গোড়া ছিল মুসা আলাইহিস সালাম, আল্লাহ তৌরাত অবতীর্ণ করেছেন মুসা আলাইহিস সালামের প্রতি। যদি তৌরাতের উপরে প্রতিষ্ঠিত থাকতো, মুসা আলাইহিস সালামের শিক্ষার উপরে প্রতিষ্ঠিত থাকতো, তাহলে আজকে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মেনে একসাথে মুসলিম হতো। খ্রিস্টানদের কাছে ছিল ঈসা আলাইহিস সালামের শিক্ষা ছিল, ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছিল ইনজিল, সেই কিতাব ছিল, এখন নাই। এখন বিকৃত ইনজিলও নাই, বিকৃত ইনজিলও নাই, এখন অনুদিত এবং বিকৃত ইনজিলও নাই, আছে বাইবেল। ওই বাইবেল এটা পরবর্তী লোকদের রচনা, পরবর্তী লোকদের কি রচনা, ওটা আল্লাহর নাজিলকৃত ইনজিল না। তাওরাতের তো তা বিকৃত একটা রূপ আছে, বিকৃত রূপ, কিছু হলেও বিকৃত অবস্থায় কিছু আছে। ইনজিল তাও না, ওটারও বাইবেল বলে। ঈসা আলাইহিস সালামের শিক্ষা বাদ দিয়ে, ইনজিলের শিক্ষা বাদ দিয়ে ঘুরছে। কার শিক্ষাকে এখন ঈসাই ধর্ম বলতে ঈসা আলাইহিস সালামের শিক্ষার সাথে ওটার কোনো সম্পর্ক নেই। পরবর্তী এক ব্যক্তির শিখানো যত শিরিক, যত বিকৃত রূপ আছে, ওই সব কিছুকে এখন ঈসাই নামে চালিয়ে দেওয়া হচ্ছে। ঈসা আলাইহিস সালামের শিক্ষার মধ্যে তৃত্ববাদ আছে নাকি? বলেন নাউজুবিল্লাহ। তৃত্ববাদ ঈসা আলাইহিস সালামের শিক্ষা নাই, কাফারা ঈসা আলাইহিস সালামের শিক্ষা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম এগুলোর গোড়া ছিল কিন্তু এখন বিকৃত। আর কত আছে যেগুলো কি নাই, গোড়াই নেই। শিরিকের যত ধর্ম সরাসরি, ইহুদি নাসারাদের মধ্যে শিরিক ঢুকেছে, ওদের মধ্যে শিরিক ঢুকেছে, কোরআনেই সব বিবরণ দিয়ে দিয়েছে। অন্য অনেক ধর্ম আছে যেগুলোর সরাসরি গোড়াতেই শিরিক, গোড়াতে যতগুলোর মধ্যে শিরিক আছে ওগুলোর কোনো গোড়া নেই। কারণ আল্লাহ শিখিয়েছেন তাওহীদের শিক্ষা, আল্লাহ তাআলা শিখিয়েছেন কি তাওহীদের শিক্ষা, তাওহীদের দিন আল্লাহ তাআলা দান করেছেন। কাজে যেটার মধ্যে শিরিক থাকবে ওটা তো আল্লাহর দেওয়া না, ওটার গোড়াই নাই, ওটা বনি আদমের বানানো, মানুষের বানানো। কিন্তু এক মজার কাহিনী হলো, সমস্ত শিরিকওয়ালারা শিরিকের অস্বীকার করে বা শিরিকের অপব্যাখ্যা করে। শিরিক করেও বলে না আমরা শিরিক করি না, শিরিক বলেও বলে কি আমরা শিরিক করি না। মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, হিন্দুদেরকে জিজ্ঞেস করেন, বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন, বলবো ওরা কি করে না, শিরিক করে। বললে তো আর হলো না। ইহুদিরা বলে ওদের কাছে কোনো শিরিক নাই, নাসারারা বলে শিরিক নাই। তিন খোদার এক খোদা বলে ঈসা আলাইহিস সালামকে, বা সরাসরি খোদা বলে, বা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর পুত্র বলে, এরপরে ওদের শিরিক হয় না। ইহুদিরা ওদেরকে ইবনুল্লাহ বলে, তাও তাদের শিরিক হয় না। আল্লাহর শরীয়ত বাদ দিয়ে, আল্লাহর নাজিলকৃত আল্লাহর দেওয়া বিধান বাদ দিয়ে, শরীয়ত বাদ দিয়ে নিজেদের আবিষ্কৃত বিধানকে শরীয়ত বানায়, তারপরেও তাদের কি হয় না, শিরিক হয় না। তো সবাই শিরিকের অস্বীকার। বৌদ্ধদের এখানে ত্রিরত্ন, তো ত্রিরত্ন কি খোদা? তিনটা রত্ন, বুদ্ধ একজন, আর ধর্ম আর সঙ্গ। ত্রিরত্নের প্রার্থনা হয়, ত্রিরত্নের পূজা হয়,
বন্দনা হয়, তো এটা কি গায়রুল্লাহর ইবাদত হলো কি হলো না? হলো। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, তুমি যে প্রার্থনা করছো, ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, পড়ো না। এমনকি যখন পূজা করে তখনও তার জানমালের নিরাপত্তা আছে। মুসলিম সরকারের অধীনে যারা থাকে অমুসলিমরা, তারা শিরিক করে, ওই শিরিক করা অবস্থাও মুসলিম সরকার তাদের নিরাপত্তা এর ব্যবস্থা করা, এটা ইসলামের বিধান। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছাড়। আল্লাহ রহমান এবং রহিম ছাড় দিয়ে রেখেছেন। যদি কখনো ঈমান আনলো, এই শিরিক করতে করতে যদি শিরিকের যত খারাপই কিছু যদি তার সামনে স্পষ্ট হয়ে যায়, একসময় বলে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন, মওত পর্যন্ত ছাড়। এবং ইসলামের উদারতা, যে ইসলাম শিরিককে স্পষ্ট বাতিল এবং জাহান্নাম যার ঠিকানা, এসব ঘোষণা করে, এবং এই ঘোষণা করে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম, অত্যাচার হলো কি শিরক। নিজের প্রতিও অত্যাচার, খালেকের প্রতিও কি অত্যাচার। শিরিকের চেয়ে বড় জুলুম আর নাই। এসব ঘোষণার পরও আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া শরীয়তের মধ্যে বিধান দিয়ে রেখেছেন, তাদের জানমালের নিরাপত্তা আছে। যদি তারা নিজেই এই নিরাপত্তা নষ্ট না করে, তাহলে তাদের জানমালের কি আছে? নিরাপত্তা আছে। পূজা করা অবস্থাও, তবে তাদের গণ্ডিতে।